পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ফেরেশতাদের বানাইছি নূরের তৈরি, মানে নূর দিয়া সূক্ষ্ম, এটা পবিত্র দিয়া বানাইছি, যার কারণে তারা কোনো গুনাহ করে না, সওয়াবের কাম করে কিন্তু সওয়াব লেখা হয় না, কারণ তারা মুকাল্লাফ না, আমি আল্লাহর আদিষ্ট না, তারা হুকুম মানার জন্য আমি আল্লাহ তাদের বানাই নাই। 2 নম্বর হইল জিনদেরকে আমি আল্লাহ বানাইছি আপনার কালো আগুনের ধোঁয়া দিয়ে অথবা আগুনের লেলিহান শিখা দিয়ে, জিনদেরকে আমি আল্লাহ বানাইছি। আর জিনদেরকে বানাইছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি হলো আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। জবান খুলে আ করে আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানান নাই, ইবাদতের জন্য বানাইছেন জিন এবং মানুষ। জিনদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়ে? কালো আগুন দিয়ে অথবা লাল আগুন দিয়ে আল্লাহ জিনদেরকে বানাইছেন। আর মানুষদেরকে আল্লাহ বানাইছেন 3 প্রকারের মাটি দিয়ে। কয় প্রকারের মাটি? জোরে কন্যা কয় প্রকার? আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন والجان خلقناه من قبل من نار السموم। আমি আল্লাহ মানুষকে বানাইছি কি দিয়ে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কোন জায়গায় বলে মিন তিনিল লাযিব, কোন জায়গায় বলে মিন সালসালিন কাল ফাখর মাটি, কোন জায়গায় বলে কাদা মাটি, কোন জায়গায় বলে হালকা কাদা হালকা টনটনে, কোন জায়গায় বলে টনটনে মাটি দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। আর জিনদেরকে বানাইছি আমি আল্লাহ আগুন দিয়ে। এই 2 জাত হলো তারা আপনার মুকাল্লাফ, মানে আমি আল্লাহর হুকুম মানতে আদিষ্ট। তারা মানলে সওয়াব পাবে, না মানলে গুনাহ হবে। জিনদের জন্য মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছি, ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম আমি আল্লাহ বানাই নাই। এই জিনকে জিন কেন বলে? জিনকে জিন বলে এই জন্য, জিন মানে হইল লিস্তিতারিহিম আনিল উয়ুন। এটা কোরআন শরীফ ব্যবস্থা করেন, এটা কোরআন শরীফ। লিস্তিতারিহিম আনিল উয়ুন বলে জিনকে জিন এই জন্য বলে কেন বলে? লিস্তিতারিহিম আনিল উয়ুন বলে জিন মানে হলো গোপন থাকা। আমাদের চোখ দিয়ে যেমন জিনকে আমরা দেখতে পাই না, জিন আমাদের দেখে কিন্তু আমরা জিনদের দেখি না। এই কারণে গোপন থাকার কারণে জিনকে জিন বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে জিন শব্দের অর্থ হলো গোপন থাকা। কি থাকা? জোরে বলেন কি থাকা? জীবনে বহু বয়ান আপনারা শুনেছেন, আজকের বয়ানটা একটু অন্য রূপের বয়ান হবে ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। হয়তো সারা জিন্দেগিতেও শুনেন নাই, আপনাদের কপাল বড় ভালো। আজকের আলোচনা হবে জিনদের আলোচনা। আলহামদুলিল্লাহি আলাইহি যাতি আযীমিস সিফাতি সামিয়িস সামাতি কবীর শান জলিলুল কদরি রফিউজ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا كنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبته ولا ولدا. وقال النبي صلى الله عليه وسلم ما منكم من أحد إلا أكل به قرين الشيطان وقرين الملائكة. قالوا يا رسول الله وإياك. قال رسول الله صلى الله عليه وسلم وإياي ولكن الله أعانني عليه فلا يأمرني إلا بخير. وقال النبي صلى الله عليه وسلم خلقت الملائكة بالنور وخلق الجان من مارج من نار وخلق آدم من طين. وقال النبي صلى الله عليه وسلم الجن ثلاثة أصناف صنف يغبي في الهواء وصنف حيات وكلاب وصنف يتمزق أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين.
আলামিন। সূরাতুল জিন এটি মক্কায় অবতীর্ণ। আয়াতের সংখ্যা 28 মক্কায় অবতীর্ণ। মক্কায় অবতীর্ণ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ভুল। আমরা মনে করি যেই সূরা মক্কায় নাযিল হয়েছে তাকে মক্কি সূরা বলে, আর যেই সূরা মদিনায় নাযিল হয়েছে তাকে মাদানী সূরা বলে। আসলে এরকম না। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে সমস্ত সূরাগুলো হলো মাক্কি, চাই সেটা মদিনায় নাযিল হোক না কেন। হিজরতের পরে গিয়ে যত সূরা নাযিল হয়েছে সব সূরাগুলো মাদানী, যদিও সেই সূরা মক্কায় নাযিল হোক না কেন। এই সূরাটাও মাক্কি সূরা, 28 আয়াত বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় 3 ধরনের মখলুক, বড় বড় মখলুক সৃষ্টি করেছেন। এমনি তো আল্লাহ পাকের মখলুকের অভাব নাই, কত বানাইছেন আল্লাহ ভালো জানেন। আমরা অনেক সময় বলি 18,000 মখলুকাত। কোরআন এবং হাদিস দ্বারা এরকম কোন সহিহ রিওয়ায়াতে পাওয়া যায় না 18,000 মখলুকাত। মখলুকের সংখ্যা যে কত এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে মখলুকের সংখ্যা কত। কারণ মানুষের জ্ঞানের পরিধি আল্লাহর মখলুকাত যতদূর পর্যন্ত বানাইছেন এবং এই আলাম আল্লাহ পৃথিবী যত বড় বানাইছেন হয়তো ওই পর্যন্ত মানুষের ব্রেন বা আকল এখনো পর্যন্ত যাইতেই পারে না। প্রমাণ হলো যে আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র এবং শয়তান রাষ্ট্র। এই শয়তান রাষ্ট্র বলে একটা রাষ্ট্র পৃথিবীতে আছে। 600 বছর আগে এই পৃথিবীর মানুষ জানতো না যে আমেরিকা বলে একটা দেশ আছে। আমেরিকার জন্মের ইতিহাস হলো মোটামুটি 500 বছর। তাহলে আমেরিকা বলে একটা দেশ আছে পৃথিবীতে, এটাই মানুষ জানতো না 600 বছর আগে। তাহলে আরো বিভিন্ন দেশ আল্লাহর তৈরি করা থাকতে পারে। আরো কত অগণিত মখলুক আল্লাহ বানায় রাখছেন যেই পর্যন্ত মানুষ বুঝতেই পারে নাই, যাইতেই পারে নাই। এরকম হতে পারে কি পারে না? এজন্য আল্লাহর মখলুক কত যিনি সৃষ্টি করছেন তিনি জানেন, আমরা কেউ বলতে পারবো না। তিন শ্রেণীর মখলুক সবচাইতে একটু শক্তিশালী এবং বড়। তার মধ্যে প্রথম শ্রেণীর মখলুক আল্লাহ যাদেরকে বানাইছেন তাদের নাম হলো ফেরেশতা। কি নাম বলেন? কিন্তু কথা বলেন, নাম কি? ধরে না আমি শ্রোতা, আপনারা সবাই বক্তা, পরস্পরে গল্প গুজব করতেছি, উত্তর দিবেন সবাই। প্রথম প্রকারের মখলুক আল্লাহ যাদেরকে বানাইছেন তার নাম কি? ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। আল্লাহ রাসূল বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর দিয়ে। নূর এটা সূক্ষ্ম জিনিস, এটা নাজাফাত, লতাফাত, একেবারে সূক্ষ্ম, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। এই কারণে নূর দিয়ে আল্লাহ যাদেরকে বানাইছেন তারা কোনো গুনাহ করে না, সওয়াবও করে না। গুনার কাম করলে তাদের গুনাহ লেখা হয় না, সওয়াবের কাম তারা করে ঠিক, কিন্তু সওয়াব তাদের আমলনামায় লেখা হয় না। তাদের গুনাহও নাই, সওয়াবও নাই। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন লা ইয়াসুনাল্লাহা মা
আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে ইকু বন্ধ করতে হয়, মেয়েকালে ইকু বন্ধ করো। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? বলেন বলেন, বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনের আরেক আয়াতে গিয়া বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত গিয়া তার কলিজার ভিতরে আঘাত করে, পার মারে, ধাক্কা লাগায়। সমুদ্রের ভিতরে যেমন ঝড় উঠে গেলে সমুদ্র যেমন অগ্নিগর্ভ হয়ে যায়, উত্তাল পাত্তাল আরম্ভ করে 10 হাত 20 হাত পর্যন্ত ঢেউ উপরের থেকে নিচের দিকে আসতে পড়ে। কোরআনে কারিমের তেলাওয়াত মুসলমানরা যখন শোনে, মুসলমানদের কলিজায় গিয়া আল্লাহর কোরআনের আয়াত গিয়া ধাক্কা লাগায়। মুসলমানও সহ্য করতে পারে না, ওরা আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারা আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও সুদখিরার মুসলমানেরা, আমার কোরআনে পাকের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, এক একটা আয়াত তুমি শুনবা, এক একটা কোরআনের অক্ষর তুমি শুনবা আর আল্লাহু আকবার বলবা। আমি আল্লাহ তোমার ইমানের বাড়িকে আমার আরশে আজিমের বাড়িতে তোমার ইমানের বাড়ির জায়গা দিয়া দিব। ইমান তত বাড়তে থাকবে। আল্লাহর কোরআন যারা বিশ্বাস করেন সবাই মিলে আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এই যে জবাব দিয়েছেন 5-7 জন, বাকিরা মনে হয় কোরআন বিশ্বাস করে না। যারা বড় বড় চোখ চায় রয়েছে, ওগো মালিক আমি আরেকবার সুযোগ করে দিলাম, কারা কারা কোরআন বিশ্বাস করে, কারা কোরআন বিশ্বাস করে না, এবার পার্থক্য হয়ে যাবে। যারা কোরআন বিশ্বাস করেন জবান খুলে বলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এরপরেও কিছু মানুষ জবাব দেয় নাই, চায় রয়েছে আমার দিকে। এরা মনে হয় আল্লাহর কোরআন টোরআন মানে টানে না। আর একবার সুযোগ করে দেই, এবার চিৎকার দিয়ে বলবেন, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার যখনই কোরআনের আয়াত আসবে আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার তত বাড়তে থাকবে, ইমানের স্পিড বাড়তে থাকবে। একেবারে আপনার এমন ইমান নিয়ে যাব, পারমাণবিক বোমার মতো শক্তিশালী ইমান নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন নূর দিয়ে, তারা কোনো গুনাহ টোনা করে, গুনাহ করার শক্তি তাদের ভিতরে নাই। সুবহানাল্লাহ। কোন গুনাহ করতে এক প্রকারের মজা লাগে। আমরা যত গুনাহ করি সব মজায় পড়ে করি। ফেরেশতাদেরকে কোনো মজা দেন নাই, গুনাহ তারা করে না, গুনার দিকে তাদের মনও ধাবিত হয় না। সুবহানাল্লাহ। কোন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি যতক্ষণ আলোচনা করবো এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ। এবার সুদখিরার মুসলমানদের শক্তি শুরু। এখন আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে, মনে থাকবেন চাচা ইনশাআল্লাহ? এই যুবক মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে করবেন যে আমরা এখন বক্তা। আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। 2 নম্বর মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন জিন। জিনকে আল্লাহ বানাইছেন আগুন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন না, কি দিয়ে? ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার।
আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি আল্লাহ জিন্নে বানাইছি আপনার কি দিয়ে, আগুনের অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে। আগুনের মাথা লেলিহান শিখাজরা লাল হয়ে যায়, ওটাকে বলা হয় আপনার মারিচ, আগুনের আপনার লাল অংশ। কোন মুফাসসিরিনে কেরাম বলেন না সাওয়াদুম মিনান নার, আগুনের জ্বালানোর পরে লাল হয়, লালের উপরে আবার একটা কালো ধোঁয়া হয়, কালো বর্ণ, আগুনও কালো বর্ণ হয়, ওই কালো বর্ণের আগুনকে বলা হয় মারিচ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন এমনও হতে পারে এখানে অনেক জিন্দা মানুষের সুরাত ধরে এসে বসে গেছে, আসল মানুষ বাড়িতে রয়ে গেছে, তার আকৃতি ধরে আরেকজন জিন এসে আপনি আমাদের সামনে বসে বসে আমাদের সামনে বসে বসে বয়ান শুনতেছে। আপনি তো মনে করতেন সলিমুদ্দিন চাচা তোমার ডান পাশে রয়েছে, আসলে সলিমুদ্দিন চাচা না, জিন বসে রয়েছে। এটাও হতে পারে, ধরে কোন কথা ঠিক না ঠিক কোন? জিন, জিন রে জিন কেন বলে? আপনাদের কপাল বড় ভালো, এই বিশাল সুৎকিরার অঞ্চলের মানুষের ভিতর থেকে আল্লাহ হাজার হাজার মানুষের ভিতর থেকে কিছু মানুষকে আল্লাহ আপনার এইখানে আসার জন্য তৌফিক দান করেছেন। এটা হলো আমাদের আসল বাড়ি। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? অনেক মানুষ আছে রাস্তাঘাট দোকানপাতে তারা ঘোরাফেরা করতেছে, আবার অনেক মানুষ আপনার দোকান আপনার বাড়িতে বসে বসে কয় বয়ান শুনবো। কোথায় বসে বসে বয়ান শুনবে? বাড়িতে বসে বসে বয়ান শুনবে। এই জন্য আমি আবার সিস্টেম পাল্টাই দিছি। আমার হেমাদপুরে আমার মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিল হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় বক্তা দিয়ে, কিন্তু আমি সিস্টেম পাল্টাই দিয়ে বাইরে কোনো মাইক নাই, বাইরে কোনো মাইক নাই। এটার 2 উপকারিতা। 1 নম্বর উপকারিতা হইলো আপনার বাইরে মাইক না থাকলে অনেক মানুষ মাজুর আছে, ছোট বাচ্চা আছে, হার্টের রোগী আছে, নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, অনেকের আগামীকাল হয়তো ইন্টারভিউ আছে, নানান জনের নানান অসুবিধা থাকতে পারে। তো যে শুনবে না তারা আমি জোর করে শোনাবো না, মানে ইসলাম কাউকে জোর করে না, যে শুনবে না তারা শোনাবো না, যারা শুনতে আসবে তারা বসে বসে শুনবো, বাইরে কোনো আওয়াজ যাবে না। এটা 1 নম্বর ভালো, এটা সুন্দর নিয়ম যে কারো ক্ষতি করা হয় না। আর 2 নম্বর নিয়ম হইল শয়তান মুসলমান থেকে মাহফিলকে হেফাজত করা হয়। বলে শয়তান মুসলমান মানে জিন আর কি, জিন মুসলমান, জিনদের মধ্যে শয়তান থাকে যেমন মানুষের ভিতরে শয়তান থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও শয়তান জিনও শয়তান, 2টার ভিতরে জিন শয়তান আছে। তো শয়তান মুসলমানদের থেকে মানুষ থেকে মাহফিলকে হেফাজত করা। শয়তান মুসলমান আবার কোনটা? শয়তান মুসলমান হইলো আপনার জিন শয়তান গিয়া শয়তান মুসলমানের কাছে কানে কানে কয়, দেখ তুই যদি মাহফিলে যাস, মাহফিলে গিয়া বসে বসে ওই নিচে বসে বসে নিচে তোর ঠান্ডা লাগবো, তো তোর কষ্ট হবে, এটা তুই করিস না, তোর একটা বুদ্ধি দিয়ে আমি কয়। বুদ্ধি কি? শয়তান জিনের শয়তান মুসলমানের বুদ্ধি দেয়। তুই বাড়িতে বসে বসে এই ঘরের এক কোণার ভিতরে গিয়া চেয়ার ফালাইয়া দিয়ে হ্যাঁ কান লাগাইয়া দিয়ে শুনবি, তাহলে প্রত্যেক কথা তোর কানের মধ্যে এসে বাড়ি খাইব। তোর এটা আসর পূর্ব বসি, ওই মাহফিলে যাওয়ার চাইতে আসর পূর্ব বসি, ওইরকম 1 লক্ষ কোটি বয়ান শোনার চাইতে, তাহলে তো ঘরে বসে মোবাইলে বয়ান শোনা যায়, ওই মোবাইলে হাজার হাজার কোটি করে বয়ান শোনার চাইতে এই সামনাসামনি বসে আপনার বক্তা দেখে দেখে একবার বয়ান শুনলে 1000 কোটি বয়ানের চাইতে দিলে আসর পড়ে বেশি। জোরে কোন কথা ঠিক না ঠিক কোন? এই জন্য হাদিসের ভাষা হলো 2 প্রকার, একটা হলো মুওয়াজাতান মুসাফাতান, কোন সাহাবী হলো আপনার ডাইরেক্ট দেখে দেখে নবীর কাছ থেকে হাদিস শুনছে, আর কিছু কিছু সাহাবী ডাইরেক্ট নবীর কাছ থেকে শুনে নাই, তারা আরেক সাহাবীর কাছ থেকে শুনছে। পার্থক্য আছে না? পার্থক্য আছে না? তাহলে মুসলমান ভাইরা আমার, যারা আসে নাই শয়তান জিন শয়তান মুসলমানদের কাছে কইতেছে যাস না যাস না, আওয়াজ তো পাওয়াই যাইতেছে। এই জন্য দূরে দূরে মাইক দিলে এই সমস্যাটা তৈরি হয়, মানুষ ঘরে বসে থাকে, দোকানে বসে থাকে, স্টেজে আসে না। কোন কথা ঠিক না ঠিক? এমন কায়দা করি আমার ওখানে, মানে মাইক বাইরে বন্ধ, আবার চতুর্দিকে আপনার পর্দাটা নেয় দিয়ে ওই গেটের ভিতরে পর্দা ঝুলাই দিই, মানে বাইরে যে খাড়ায় কেউ বয়ান শুনবো ওটাও সম্ভব, ওটাও না। হ্যাঁ ভিতরে আসবে আর নাহলে বাড়তে থাকবো, এর 2টার মাঝখানে কোনো জায়গা টাকা নেই। সুবহানাল্লাহ। ওই গেটের মধ্যে পর্দা ঝুলাই দিই, মানে রাস্তায় যেন কেউ খাড়ায় থাকতে না পারে। হুজুর বুঝছেন তো কি কইছি? মানে এমন কায়দা করি আমার মাহফিলে ইনশাআল্লাহ। ও যে শয়তান জিন গিয়া শয়তান মুসলমানের কাছে কি দেয়? হাওয়া দেয়। কি দেয় গো? হাওয়া মারে। ওই যে সাইকেলে যেমন হাওয়া মারে, শয়তান জিনও শয়তান মুসলমানের কাছে কি মারে? হাওয়া মারে। যাস না
একটু পরে গিয়া কয় চেয়ারের মধ্যে বাইরে বাইরে বসে থাকলে একটু শীত শীত আছে, ঠান্ডা ঠান্ডা ভাব, গলা বসে যেতে পারে, তুমি এক কাম করো, বাড়িতে ভিতরে ঢুকো, ঘরের ভিতরে ঢুকে আপনার চেয়ারটা নিয়ে বসে বসে শুনুন। তার কিছুক্ষণ পরে কয় না এভাবে ভালো হবে না, ওর চেয়ে বেশি ভালো হবে ল্যাপটা গায়ে দিয়ে একেবারে গরমে এখানে দিন গরমে বয়েন্ডা শুনলে এটা আরো বেশি ভালো হবে, ল্যাপটা গায়ে দাও। এরপরে মাথা টেপে পাও টেপে শয়তান, এটা দেখা যায় না, মাথার পাও টিপতে ঘুম পাড়ায় দেয়, ঘুম পাড়ানি মাসি গুসু ঘুম পাড়ায় দেয়। এরপরে সকালবেলায় ঘুম থেকে কয় কিরে ওয়াজ কেমন হইলো, ওই যে ঢাকার বাসায় পুরান ঢাকায় কয় সালাই খেলে বকরির লাদির মতো ছাড়ছে, মানে বক্তা দেখলে একটার পর একটা কইছে না, ওটাকে কি বলতেছে, সালাই খালি বকরার লাদির মতো ছাড়ছে। শালাও বাপও শালা, ভাইও শালা, বাপও শালা, সবাই শালা, হুজুরও শালা, শালায় খালি বকরিল্লাদির মতো ছাড়ছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কন্যা তুই একটা কই তা তো জানি না, শালায় কি কইল। মুসলমান ভাইরা আমার, জিন এবং মানুষকে আল্লাহ বানাইছেন মুকাল্লাফ বা আদিষ্ট, মানে এরা এদের জান্নাত এবং জাহান্নাম আছে, ফেরেশতার কোনো জান্নাত জাহান্নাম নাই। জিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এদের 6 নাম। এক নাম হলো জিন, যেসব জিনরা বাচ্চাদের সাথে থাকে, বাচ্চা ধরে, এদেরকে বলা হয় আরওয়াহ। আর যেসব জিনরা বাড়িতে থাকে, এই জিনের নাম আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষায় বলা হয় আমের। আর যেই জিনরা খারাপ বেশি তাদেরকে বলা হয় শয়তান। যেই জিনরা শয়তানের চাইতে আরো বেশি খারাপ ওটাকে বলা হয় মারিদ। আর যেই জিন ওদের চাইতে আরো বেশি খারাপ ওটাকে কোরআনের ভাষায় বলা হয় ইফরিতুন, ইফরিত জিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সবচাইতে শক্তিশালী যে জিন, ওই জিনের নাম ইফরিত নামক জিন। যেই জিন রানী বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের কাছে, সুলাইমান পয়গম্বর আপনার নির্দেশ দিলেন জিনদেরকে যে কে আগে রানী বিলকিসের সিংহাসন আমার এই দরবারে এনে হাজির করতে পারবা। ইফরিত নামক জিন উঠে দাঁড়ায় কয় হুজুর আপনি চোখ বন্ধ করবেন, চোখ খোলার আগেই অথবা খোলা চোখ বন্ধ করার আগেই, এতটুক যে টাইম লাগবে, এই টাইমের আগেই ওই দেশের রাষ্ট্রপতির রানী বিলকিসের সিংহাসন পুরা সংসদ ভবন এনে আপনার সংসদ ভবনের সামনে দাঁড় করায় দিবে। কি পরিমাণ ক্ষমতা আল্লাহ পাক জিনদেরকে দিয়েছেন। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সুলাইমান পয়গম্বরের জন্য আমি আজ্ঞাবহ করেছিলাম, মুসাক্খার করেছিলাম। সুলাইমান পয়গম্বর ছাড়া কোন নবীর জন্য, এমনকি আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ জিনরে আজ্ঞাবহ করেন নাই, বাধ্য করেন নাই, গোলাম বানান নাই। কারণ সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ এমন রাজত্ব আমারে দান করবা, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে এমন রাজত্ব দিবা না, এরকম রাজত্ব আমারে দাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে আপনার সুলাইমান পয়গম্বরের গোলাম বানায়া দিয়েছে, মুসাক্খার বানায়া দিয়েছে, অধীনস্থ বানায়া দিয়েছে। সুলাইমান পয়গম্বর যা বলে তাই তারা করে। বাইতুল মুকাদ্দাস সুলাইমান পয়গম্বর নির্মাণ করবেন। এই যে এখন যারা ইহুদিরা যারা দখল করে আছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান পয়গম্বর যখন নির্মাণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও সুলাইমান পয়গম্বর জিনদেরকে তোমার আজ্ঞাবহ বানায়া দিলাম, তোমার আপনার অধীনস্থ বানায় দিলাম, তোমার চাকরিজীবী বানায় দিলাম, তোমার রাখাল বানায় দিলাম, যা ইচ্ছা তাই তারা শুনবে, তোমার শুধু আদার দিতে দেরি।
তাফসীরে কিতাবের ভিতরে লেখে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন। পৃথিবীর সবচেয়ে আপনার বড় বাইতুল মুকাদ্দাস তখনকার যুগে বড় ঘর, 25,000 মানুষ, 25 লক্ষ মানুষ যেন নামাজ আদায় করতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন। সুলাইমান পয়গম্বর 10,000 জিনকে নির্দেশ দিলেন, তোমরা সবাই সাগরের ভিতরে ডুব দাও। সাগরের ভিতরে ডুবায়া আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে যত দামি দামি পাথর নির্মাণ করেছেন, লুহলু, মারজান, জাবারজাত, যত দামি দামি পাথর আল্লাহ সৃষ্টি করেছেন, সব পাথরগুলো এনে এনে জমা করো। আর 10,000 জিনকে সুলাইমান পয়গম্বর নির্দেশ দিলেন, তোমরা এই পাথর কেটে 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 বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণ করো। জিবরাইল যেভাবে দেখাইছে ওই নকশা অনুযায়ী তোমরা ঘর নির্মাণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10,000 জিন আপনার হলো কর্মচারী, রাজমিস্ত্রি, যুগালি। তারা পাথর এনে এনে সমুদ্রের তলদেশ থেকে আপনার ডুবায়া ডুবায়া পাথর এনে দেয়। 10,000 আপনার জিন এটা কেটে 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 টাইলসের মিস্ত্রির মতো। 10,000 জিন হলো মিস্ত্রি, আসল মিস্ত্রি। এরা টাইলসের মিস্ত্রির মতো কেটে কেটে পাথরগুলো আপনার সুন্দর করে বসায়। এর মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 জিন বানাইলেন হলেন আপনার কন্ট্রাক্টর। এরা হলো কাজ দেখাশোনা করবে। আবার 300 জিন আল্লাহ তৈরি করে দিলেন, এরা হলো আপনার ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। 300 ইঞ্জিনিয়ার জিন, 1000 কন্ট্রাক্টর, 10,000 ডুবুরি, আর 10,000 হলো যুগালি। 21,000 আপনার 300 জিন সুলাইমান পয়গম্বরের ওয়ার্ডার মতো ইয়ামালুনা লাহু মা ইয়াশা। উনি যেভাবে নির্দেশ দেন সেভাবেই কাজ করেন। সুলাইমান পয়গম্বরের মতো কথা বলেন। বলে জিন হলো আল্লাহর নবী বলে জিন হলো 3 প্রকার। আল জিন্নু সালাসাতু আসনাফ। খুব খেয়াল করে শুনবেন, জিন হলো 3 প্রকার। এক প্রকারের জিন হলো বাতাসের মধ্যে উড়ে, এরা জমিনে আসে না। সুবহানাল্লাহ। কোন এরা আকাশেই থাকে, বাতাসের ভিতরে উড়াউড়ি করে, এরা জমিনে নিচে নামে না। 2 নম্বর প্রকারের জিন হইল তারা সাপের আকৃতি, আর হইল আপনার কুকুরের আকৃতি ধারণ করে। হাইয়াতুন ওয়া কিলাবুন, সাপের আকৃতি আর কুকুরের আকৃতি তারা ধারণ করে। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ঘরের ভিতরে যদি কোনো সাপ দেখো, কোন জায়গার কথা কইছেন নবী? ঘরের ভিতরে, বসত ঘরে যদি সাপ দেখো, এই সাপরে তোমরা মারবা না। কারণ অনেক সময় জিনেরা সাপের আকৃতি ধরে আসে। সুবহানাল্লাহ। জিনেরা সাপের আকৃতি ধরে ঘরে আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য, জিকির আজকার শোনার জন্য জিনেরা আপনার সাপের আকৃতি ধরে আসে। এইজন্য বসত ঘরের ভিতরে সাপ পাইলে তোমরা মারবা না। হাত্তা তুসাল্লিমু সালাসা, 3 বার যতক্ষণ পর্যন্ত তার কাছে অনুমতি না নাও। কি অনুমতি? তুমি যদি এই সাপ, তুমি যদি জিন হয়ে থাকো, ঘর থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন বাড়ি থেকে বের হয়ে যাও। এরপরেও যদি না যায়, আবার তাকে অর্ডার দেন, নির্দেশ করবেন, এই সাপ তুমি যদি জিন হয়ে থাকো, আমার ঘর থেকে বের হয়ে যাও। এরপরেও যদি বের না হয়, তৃতীয়বার আবার বলবেন, তুমি যদি জিন হয়ে থাকো, আমার বাড়িতে আসো, সাপের আকৃতি ধারণ করে, তুমি ঘর থেকে বের হয়ে যাও। এরপরেও যদি বের না হয়, আল্লাহ রাসূল বলেন, চতুর্থবারে গিয়া ফাকতুলু, তোমরা সাপকে হত্যা করো। বুঝা যাবে ওইটা জিন, ওটা আসল সাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি রাস্তাঘাট, আপনার জঙ্গল, রাস্তাঘাট যেখানে সাপ পাবেন, এখানে সাপ মারা হলো সবের কাজ। সুবহানাল্লাহ। কোন আর বাড়িতে যদি সাপ পান ঘরের ভিতরে, বসত ঘরে, এটা সাথে সাথে মারতে নাই, নামের আগে 3 বার তারে কি দিতে হবে? বলতে হবে, তুই জিন কিনা বল, জিন হলে বের হয়ে যা আমার ঘর থেকে। 3 বার বলবেন। এরপরে বলার পরেও যদি সে বের না হয়, তাহলে মনে করবেন এটা আসল সাপ, তখন মারবেন। এর আগে যদি মারেন তাহলে মুসিবত আসতে পারে। কারণ জিন যদি আপনি মারেন, আল্লাহর নবীর কাছে যারা আপনার মুসলমান যারা হয়েছে, যেসব জিনরা, এই জিনরা এখনো পর্যন্ত হায়াতে আছে, লম্বা হায়াত তারা পায়, 1000 বছর তারা হায়াত পায়। এই জন্য মারতে নেই সহজে। যদি জিন আপনি মারেন, পুরা জিনের বংশ আমাদের বংশ নির্বংশ করে দিতে পারে কি পারে না?
এজন্য জিনরে মারতে নাই। এক নাম্বার আমরা শিখলাম বাড়ির ভিতরে সাপ পাইলে আমরা মারবো না, ঘরের ভিতরে আগে তারে 3 বার তাকে সতর্ক করব, এরপরে গিয়ে 4র্থবারে তারে আমরা মারবো। আমার সাথেও জিন আছে, আপনার সাথেও জিন আছে, ফেরেশতা আছে, আপনার সাথেও ফেরেশতা আছে। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা উকিলা বিহি করিনুহু মিনাশ শাইতান ওয়া করিনুহু মিনাল মালায়েকা। প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে মানুষ থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়জন করে মানুষ থাকে? 2 জন করে মানুষ থাকে। একটা হলো শয়তানের আপনার আত্মা থাকে, শয়তানের আকৃতি দিয়া শয়তানের একজন চেলা থাকে, আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। আর একটা হলো ফেরেশতার চেলা থাকে, মানে ফেরেশতার সাথীরাও আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের সাথে শয়তানও আছে, ফেরেশতাও আছে। আসল শয়তান না থাকলে তার চেলাপেলা আছে। আল্লাহর সাহাবীরা কয়, হুজুর ওয়া ইয়াকা, আপনার সাথেও কোন শয়তান আছে? রাসূল কয়, হ্যাঁ, ওয়া ইয়া, আমার সাথেও শয়তান আছে। ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাই ফাআসলামা। আল্লাহ পাক ওই শয়তানের উপরে আমাকে বিজয় লাভ করাইছেন, সাহায্য করেছেন, যার কারণে আমার শয়তান আমার কাছে মুসলমান হয়ে গেছে। ওয়ালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর। এখন আমাকে আমার শয়তান শুধু ভালো কাজেরই নির্দেশ দেয়, খারাপ কাজের নির্দেশ আমার শয়তান দেয় না, কারণ আমারটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথেও শয়তান আছে, আপনার সাথেও শয়তান আছে, আমার সাথেও ফেরেশতা আছে, আপনার সাথেও ফেরেশতা আছে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তানও আছে, ফেরেশতাও আছে, কিন্তু এটাকে দাবায় রাখতে হবে। কেমনে দাবায় রাখবেন শয়তানকে? এর কিছু আপনার কি দিব, আমি কিছু আপনার ট্যাবলেট আপনাদেরকে দিব। শয়তানকে কিভাবে দাবায় রাখবেন কি দিব? আপনার সাধারণ ট্যাবলেট যদি কাজ না হয় তখন আপনারা কি খান? অ্যান্টিবায়োটিক খান। অ্যান্টিবায়োটিক কিছু দিব, শয়তান যেন আমারে ধোঁকা দিতে না পারে। জিন কিভাবে ক্ষতি করে, কেমনে ক্ষতি করে, কোন জায়গায় ক্ষতি করে, জিন থেকে বাঁচার উপায় কি, আমি কিছু অ্যান্টিবায়োটিক বা ট্যাবলেট আপনাদেরকে দিতে চাই ইনশাআল্লাহ। বলেন, যারা আসে নাই বাড়িতে বসে রয়েছে তারা তো পাবে না। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন। আপনারা আমার সাথে আছেন কি আছেন না? কারা কারা আছেন হাত উঠাইয়া দেখান। নারে তাকবীর, কুরআন সুন্নাহ, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা জিন জানলাম, জিনের প্রকার হলো 3টা, আবার জিনের নাম হলো 6 প্রকার, তাও আমরা জানলাম। আমাদের প্রত্যেকের সাথে জিনও আছে, আপনার শয়তান আছে, এটাও আমরা জানলাম। এবার শয়তান জিনের কাম কি এটা আমাদের জানার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম مسنون والجان خلقناه من قبل من نار سموم। আমি আল্লাহ মানুষ বানানোর আগে আল্লাহ কল জান্না খলাকনাহু মিন ক্বাবলু, আমি আল্লাহ মানুষ বানানোর আগে জিনদেরকে বানাইছি আগুনের লাল অংশ দিয়া অথবা আগুনের কালো অংশ দিয়া। তার মানে মানুষের আগে আল্লাহ জিন বানাইছে। এক রাতের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর আগে জিনদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কাদেরকে পাঠাইছে? জিনদেরকে আগে আল্লাহ এখানে পাঠাইছে। জিনেরা আমাদের মতোই খায়, পান করে, পেশাব পায়খানা করে, হাসি তামসা করে, বিচার আচার করে, নেতাও আছে, প্রজাও আছে, তারাও দেশ চালায়, সব কিছুই করে। শুধু পার্থক্য হলো তাদের দেখা যায় না, আমরা তাদের দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখে। কথা ঠিক না ঠিক কন? জিনদেরকে আল্লাহ মানুষের আগে আপনার এক রাতে পাওয়া যায় মানুষদের আগে জিনদেরকে আল্লাহ জমিন পরিচালনা করার জন্য পাঠাইছে। তারা 2000 বছর আপনার এই পৃথিবী পরিচালনা করেছে। কয় হাজার বছর?
বিআলফাই আম 2000 বছর তারা জমিন পরিচালনা করেছে, তারা রাষ্ট্র চালাইছে 2000 বছর। কিন্তু এই জিনটা বলো খারাপ জাতি, একটু এদিক সেদিক হইলে একজন কি আর একজনের আপনার গলা টিপা মারে, একজন চোখ উঠে ফেলায়, আর একজনের দাঁত ফেলায় দেয়, আর একজনের পাও ন্যাংরা করে দেয়। বড় খারাপ জাতি। রক্ত ঝরতে লাগলো, দুনিয়ার ভিতরে খুন খারাপি আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, জিন জাতি আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন জাতি আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। কেন আল্লাহ? ওরা হলো খুন খারাপি করে, ওরা মারামারি করে, ওরা রাহাজানি করে, ওরা দখলবাজি করে, ওদেরকে আর দুনিয়ায় রাখা হবে না। এদেরকে বাদ দিয়ে আর একটা জাতি আমি পাঠাবো দুনিয়ার ভিতরে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, মানুষ দিয়ে একটা জাতি আমি আল্লাহ বানাবো। ওই বান্দাকে আমি আল্লাহ প্রতিনিধি পাঠায়া, প্রতিনিধি বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করব। জিনদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতা আল্লাহ নিয়োজিত করলেন, জিনদেরকে ধ্বংস করা আরম্ভ করে দিলেন। কিছু কিছু জিন গিয়া আপনার পানির নিচে, কেউ আকাশে, কেউ গাছের আগায়, কেউ মাটির নিচে, এক একভাবে কিছু কিছু পালায় চলে গেল। অধিকাংশ জিন মেরে হত্যা করা হলো। কিছু কিছু জিন তারা দুনিয়ার ভিতরে বেঁচে রইল। ওখান থেকে আপনার জিন পর্যন্ত, আপনার জিন আজ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু বেঁচে ছিল, আর সব জিন আল্লাহ হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেন। জিনরা হলো বড় খারাপ জাত। এই জিন গিয়া মানুষের কাছে গিয়া ওই আসমানে গিয়া বসে থাকে, টুক করে বসে থাকে, স্টেশনে গিয়া বসে থাকে। আল্লাহ যে আয়াত জিবরাইলের মাধ্যমে নবীরে শোনায়, ওটা টুক করে শুনে আইসে আপনার এই জিবরাইল জমিনে আসার আগেই, অর্থাৎ আমাদের নবীর কাছে কোরআনের আয়াত পাঠানোর আগেই, পৌঁছানোর আগেই, নাজেল করার আগে জিনেরা শুনে আইসে তার সঙ্গভঙ্গর কাছে আপনার এই কথা জানায় দেয়, আজকে এই নাজেল হবে। নাউজুবিল্লাহ। এটা হলো জিন শয়তান। কি শয়তান? লা ইউহুনা ইলা আউলিয়াইহিমুশ শাইতান। শয়তান ওহী পাঠায় তার দলবলের কাছে, শয়তান ওহী পাঠায়। এই জন্য অনেক মানুষ মনে করে জিন্দা মনে হয় গায়েব জানে, ওই যে আগেই খবর নিছে জানাই দেয় দুনিয়ার মধ্যে। তো তার কিছু বন্ড ফকির মুকির হয়ে গেল মারেফাতের দল। আমাদের দেশে এখন আসেনি মারেফাতের দল। নামাজ পড়ে না একক, তো হুজুর ইমান বড় শক্ত আছে, আপনার সব ভালো আছে আমার। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে না একক, তো এরকম মারেফতের পীর। এটা কি মারেফত না মরার পথ? জোরে কোন মারেফত না মরার পথ? মরার পথের পীর। নামাজ পড়ে না একক, তো নবীর চেয়ে বড় মারেফত দুনিয়ার কেউ আছে? নবী কি জিন্দেগি কি একক তো নামাজ ছেড়ে দিছে, আর উনি একক তো নামাজ পড়ে না। এটা কি মারেফত না মরার পথ? শরিয়ত মাইনা তারপরে মারেফাত, শরিয়ত মানতে মানতে আল্লাহর মারেফাত হাসিল হয়, তারপরে বেলায়েত হাসিল হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? শরিয়ত ছাড়া যারা মারেফাত দাবি করে ওরা হলো শয়তানের ওলি। জোরে বলেন কার ওলি? আরো জোরে কোন কার ওলি? হুক্কা টানে আর গাঞ্জা টানে আর গভীর রাতে গান গায়। ও পানির নিচে মোমের বাতি, ও পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না। পিরাউলিয়াদের নামাজ পড়তে ওযু গোসল লাগে না। নাউজুবিল্লাহ। পিরাউলিয়াদের নামাজ পড়তে ওযু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম পীর তো সিংহের অভাব নাই। যেরকম কথা ঠিক না বেঠিক কয়? আবার আর এক পীর তো সংসদে গিয়া কয় বুখারী মুসলিম তিরমিজি সবার মুখস্থ, হুজুররা কই পেয়েছে গান গাওয়া হারাম। এইরকম পীর ওই সিংহেরে আসিল। এখন যে কই গেছে দুনিয়ার মানুষ আর জানে না। উনি কি বাংলাদেশে আছে না ভারতে না কোন বাপের বাড়ি কেউ জানে না। যেরকম কথা ঠিক না বেঠিক কন? আপনারা খবর টবর পাইছেন? কোনো পাইছেন? আরো তো কেউ জানতেন না কোথায় আছে উনি। এখন সব মুখস্থ করে ফেলেছে। আরে বাপরে বাপ। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? নামাজ পড় না একক, তো নাম দিছে মারেফাত। এটা কি মারেফাত না মরার পথ? আরো জোরে, জোরসে মারো। এটা শয়তানের ওলি। কি
এটা শয়তানের নানি। কি কিসের নানি? শয়তানের নানি। নামাজ পড়ে না করতো, তার নাম কি? শয়তানের নানি। জোরে কন, জোরে কন, কথা ঠিক না বে ঠিক কন। আর যেটা একত্র যেই পুরুষ নামাজ পড়ে ওটা শয়তানের দুলে ভাই। চিল্লায় কন, চিল্লায় কন, কথা ঠিক না বে ঠিক কন। মুসলমান ভাইরা আমার, ওই যে জিন্দা যে আগে আইসা মারিফাতের পীরের কাছে জানায়া দেয়, মানুষ মনে করে তুই পাইছি রে বাবা, খাজা বাবা, গাঞ্জা খাবা। যে যত গাঞ্জা খায় সে তত বড় খাজা বাবা। জোরে কোন, কথা ঠিক না বে ঠিক কোন। খাজা বাবা গাঞ্জা খাবা, খাজা বাবা গাঞ্জা খাবা। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, এই ফেরেশতারা শুন, ঘটনাটা অন্যটা ঘটে গেতেছে। দুনিয়ার মানুষ তো এখন মরার পথে চলে গেতেছে, মারে পথ না, মরার পথ, মরার পথের দিকে চলে গেতেছে। এক কাম করো, কয় কি, জিনেরা যেন আমার নবীর কাছে কোরআন নাযিল করার আগে ওই কোরআনের আয়াত নিয়ে যেন বিষয়বস্তু যেন দুনিয়ার মধ্যে জানাইতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করলেন জিবরাইলের আন্ডারে। বলে তোমাদের কাম হইল যুদ্ধের ময়দানে বর্ডার এলাকায় যেমন কামান নিয়া গুলি নিয়া বিডিআররা যেমন বৈশা থাকে, রেডি হয়ে থাকে, যখন তখন যেন বর্ডার এলাকায় যেন আপনার আঘাত করা হয়, আঘাত আসতে যেন প্রতিঘাত করা যায়, সব সময় প্রস্তুত থাকে বিডিআররা বর্ডার পাহারা দেওয়ার জন্য। যেরকম কথা ঠিক না ঠিক কন। দিনে যাবেন রাতে যাবেন, সব সময় দেখবেন কামান আপনার ফিট করে বসে রয়েছে, সারাদিন সারা রাত ডিউটি পরিবর্তন হইতেছে, কিন্তু কিছু বিডিআর সব সময় কামানের দিকে কামান তাক করে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা আমার নবীর কাছে কোরআন নেওয়ার আগে যেই মারেফাতের লোকেরা গিয়া আপনার শয়তান গিয়া মারেফাতের লোকের কাছে এটা পৌঁছায়া দেয়, ওরা যখন আমার কোরআন শোনার জন্য যখন আসমানে যখন গোপন ভাবে আসবে কোরআন চুরি করার জন্য, আসতে দেরি, আগুনের কামান মারতে যেন দেরি না হয়। জোরে কন্না আল্লাহু আকবার। শিহাবার রাসাদা। আল্লাহ কোরআনে বলেন আপনার জ্বলন্ত অগ্নিকুণ্ডর কামান, এটা হলো আপনার গুলি। মাঝে মাঝে তাকায় দেখবেন আপনার আকাশ থেকে আপনার আগুন বেরোইতেছে, আগুনের মতো একটা দেখা যায়, ওই আগুন এসে ধাওয়া করে, ধাওয়া করে কি আগুন বন্ধ হয়ে যায়, ওদের শয়তানরে আগুন জ্বালায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানরে ফেরেশতা দিয়া ধাওয়া করে যেন আসমানের কোনো খবর যেন চুরি করতে না পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও শয়তান তো শয়তান, জিন তো জিন, কিভাবে মানুষের ক্ষতি করে, নানান ভাবে ক্ষতি করার চেষ্টা করে। যখন আসমান থেকে তাদের দরজা বন্ধ করে দেওয়া হলো, কামান যখন মারা হয় আগুনের কামান, এটার উপরে যাইতে পারে না। এবার শয়তান জিন তখন চিন্তা করলো, বিশ্ব নবীর এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কেমনে বিদায় করে দিব? আপনার কেমনে বিদায় করব? শয়তান জিন গিয়ে তার মুরিদের কাছে, নাম ছিল লাবিদ ইবনে আসম, লাবিদ ইবনে আসম, হাদিস শরীফের ভিতরে আসছে ইসলামের বড় দুশমন, তারে কানে কানে গিয়া কয়, শোন আমি একটা তদবির তোরে দেই, আমি জিন একটা তদবির তোরে দেই, এই তদবির যদি করোস তাহলে নবী দুনিয়ার থেকে মারা যাবে, নবী মারা গেলে আর ইসলাম থাকবে না, নবী শেষ তো ইসলামও শেষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। একটা তদবির তোরে দিব। কয় কি? কয় তদবির হইল তুই মহিলা লাগা, মহিলা লাগায় আর নবী যখন চুল আছড়াবে, এই চুল যেন আপনার যেই চুলগুলো চিরুনি আস্তানের কারণে যেই চুলগুলো পড়ে যাবে, ওই চুলগুলো যেন এক জায়গায় রাখা হয়। নবীর চিরুনি চুরি করে আনতে হবে, নবীর চুল চুরি করে আনতে হবে, মাথা আশ্রানোর চুল, ঝরে পড়া চুল চুরি করে আনতে হবে। এই চুল চিরুনির ভিতরে গিরা লাগায়া লাগায়া 11টা গিরা লাগায়া আপনার এই পড়বি। শয়তান শিখায় দিল। পড়ার পরে গিয়া অমুক কূপের ভিতরে পানির নিচে একটা পাথরের নিচে গিয়া ওইটা আপনার রাইখে আসবা। নবী তো গায়েব জানে না, নবী গায়েবও জানবে না, ওটাও বেরও করতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত বের না করবে শুধু নবীর শরীর ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে শুকায় গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এটারে কয় কালা জাদু। কি জাদু? কালা জাদু। একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীও আপনার শুকায় যাইতেছেন, শরীর ভেঙে যায়, কষ্ট হয়, নবীজি কথা বলতে পারে না। নবীজির অবস্থা বড় ভয়াবহ। বিছানার ভিতরে শুয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবীজি শুয়ে আছেন। আপনার এই মুহূর্তে দুইজন মানুষ এসে গেছে, আপনার দুইজন মানুষ এসে গেছেন, কিন্তু আওয়াজ পাওয়া যায় কিন্তু তাদের দেখা যায় না। জোরে কন্না আল্লাহু আকবার।
মনে হয় নবীর খাটের ভিতরেই বসা, ওই পাশে একজন এই পাশে একজন, কিন্তু দেখা যায় না, আওয়াজ শোনা যায়। একজন আর একজনকে জিজ্ঞাসা করে এই লোকটার কি হয়েছে, লোকটার কি হয়েছে, আর একজন উত্তর দেয় তারে জাদু করা হয়েছে। আর একজন কয় তাহলে এখন কি করলে লোকটা ভালো হবে, আর একজন কয় ভালো হবে তারে জাদু করা হয়েছে, ওই জাদুর বান ছেড়ে দিতে হবে তাহলে ভালো হবে। বলে জাদু কিভাবে করা হয়েছে? বলে মাথার চুল আর চিরুনি দিয়া। এখন কোথায় আছে সেটা? কয় অমুক জায়গায় অমুক কূপের আপনার পানির নিচে পাথরের নিচে আপনার ওটা রেখে দেওয়া হয়েছে। আপনার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ওগো আয়েশা, বুঝতে পারলা তো কি হয়েছে? নিশ্চয় কেউ জাদু করেছে। ও যে একজন জিজ্ঞাসা করে আর একজন উত্তর দেয়। তিনি জিজ্ঞাসা করে লোকটার কি হয়েছে? ও আয়েশা, আমার মনে হয় মহান আল্লাহ মিকাইল রে আমার কাছে পাঠায়া দিয়েছে। আর যিনি জবাব দেয় তার নাম জিব্রাইল। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে করেন আল্লাহু আকবার। অর্থাৎ একজন প্রশ্ন করে আর একজন জবাব দেয়। যিনি প্রশ্ন করে তার নাম মিকাইল, আর যিনি জবাব দেয় তার নাম হযরত জিব্রাইল। প্রশ্নের জবাব দিয়ে সমাধান দিয়ে দিতেছে। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গার অমুক কূপের নিচে দেখো গা, মাটির নিচে পাথরের নিচে আমার চুল আর চিরুনি রয়ে গেছে, ওটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। ওটা আনা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে সাহাবীরা বললেন, হুজুর তাহলে তাদের নামটা ঘোষণা দিয়ে দেন। আল্লাহ রাসূল কয়, না, নাম ঘোষণা করব না, নাম ঘোষণা করলে ফিতনা ফাসাদ আরম্ভ হবে, এটা করব না। কিন্তু আমার জানা আছে কে এই কামটা করেছে। যদি কোন কথা ঠিক না বে ঠিক কোন। ওই যুগের মানুষগুলো যেমন নবীর দুশমনি করত, নবীর অপবাদ দিত, নবীর নামের উচ্চারণা করত, নবীর বিপদে ফেলানোর জন্য নানান ভাবে তারা চক্রান্ত করত। ওই আপনার লাবিদ ইবনে আসাম এবং আবু জেহেলের বংশধররা এই যুগেও আছে না? না, এই যুগেও আছে। বলে কি করলো না করলো কিছু নাই, তার কাম হলো খালি হুজুরের ভুল কেমনে ধরবো। ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না কেন 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 কেন? আমার হেমাদপুর জানাবাড়িয়া হুজুর একই মসজিদে বুড়ো হয়ে গেছে পড়তে পড়তে। হ্যাঁ, আপনার কয় নামাজ পড়া যাবো না। নামাজ পড়তাম না, অন্য মসজিদে নামাজ পড়ে। কয় কে? কয় হুজুর বেশি বেশি পেশাব করে। নাউজুবিল্লাহ, বেশি বেশি পেশাব করে, বেশি বেশি। এই জন্য হুজুরের পেছনে কি করা যাবে না? নামাজ পড়া যাবে না। জোরে কন, এর কি ওই আবু জাহেলের বংশ কিনা? আরো জোরে কন, আরো জোরে কন। ইমাম সাহেব হয়তো একদিন মসজিদ থেকে আপনার কোরআন সুন্নাহর হক কথাটা কইছে, এই হক কথা গিয়ে তার কলজায় লেগে গেছে, সে ব্যথা পাইছে, মসজিদ থেকে যে ব্যথা পাই আইছে। এখন কি করবো? বাইরে আইসে আমি এই হুজুরের বিচার দিকে নামাজ পড়তাম না, হুজুর খেদা। মসজিদ তোমার বাপের? জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন। কোন জায়গায় না পারলে কয় হুজুর খেতা। তোমার বাপের মসজিদ দিয়ে হুজুর খেতা? মসজিদ তো হুজুরের বাপেরও না, তোমার বাপেরও না। মসজিদ হলো আল্লাহর বাড়ি। মসজিদে আর নামাজে যাবো না হুজুর খেতা না পর্যন্ত। মসজিদের সাথে দুশমনি করা মানে হইল নিজের ঘরের পাশে মসজিদ রাইখা মসজিদে যায় না, বাড়িতে নামাজ পড়ে। ইমাম সাহেব দেখায়া এটা মানুষ না শয়তান। আরো জোরে কোন, আরো জোরে কোন। আমি অন্য এলাকার কথা বলছি, আপনাদের এলাকার মানুষ ভালো, অন্য এলাকার মানুষ আপনারা ভালো মানুষ। এরকম মানুষ দুনিয়ায় আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এই যে দুশমন আপনার জেদ করলো মসজিদের সাথে, আল্লাহর মসজিদের সাথে জেদ করা মানে হইল আল্লাহর সাথে জেদ করা। কারণ মসজিদটা তো হুজুরের না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন। আঘাত পাচ্ছে, হক কথা কইছে মসজিদ থেকে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন। হুজুর হয়তো সুদের ওয়াজ করছে, বেটা সুদ খায়, এজন্য বাইজা গেছে গা। হুজুর হয়তো পর্দার ওয়াজ করছে, আপনার সভাপতির বাইজা গেছে গা, তার বউ তো আবার রাস্তায় ঘুরে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন। একটা কথা না একটা কথা গিয়া বাইজা গেছে, আর নাই নামাজ পড়তাম না হুজুর খেদা। আল্লাহ কয় শয়তান খেদা। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে কি? না, নাই, অন্য এলাকার কথা বলছি। আছে, আছে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا
ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন নাযিল করলেন 29 পারার সূরা জিন। কেন নাযিল করলেন? ওই যে আসমান থেকে আগুনের কামান, আগুনের গুলি দিয়ে জিনদেরকে মারা হয় যেন কথা চুরি করতে না পারে। এই কারণে তারা এখন চিন্তা করলো ঘটনাটা কি। জিনের বাদশা সব জিনদেরকে দিয়ে অধিবেশন ডাক দিল। কি রে ঘটনাটা কি? আগে আসমানে যাইতাম, এখন আসমানে যাইতে পারি না কেন? কথা কেন আনতে পারি না? নিশ্চয় কি ঘটনা ঘটনা দেখা দরকার। সারা পৃথিবীতে জিনদেরকে লাগায় দিয়েছে। ঘটনাটা কি? একটা গ্রুপ আইছে হেজাজ মানে মদিনায়। মদিনায় আসার পরে একটা গ্রুপ, আল্লাহর নবী তখন ফজরের নামাজ সাহাবীদের নিয়ে আপনার নামাজ আদায় করতেছিলেন, ফজরের নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধের থেকে হয়তো নবীজি আসতেছিলেন খেজুর গাছের আপনার কোনায়, খেজুর গাছের পাশ দিয়া ফজরের নামাজ নবী সাহাবীদের নিয়ে আদায় করতেছিলেন। কোরআনের তেলাওয়াত যখন পড়তেছিলেন, হঠাৎ করে ওই জিনদের দলেরা, জিনদের গোয়েন্দা বাহিনী ওই জায়গায় কোরআনের আওয়াজ পাওয়ার সাথে সাথে তারা ওখানে দাঁড়ায় গেল। উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা ওইখানে দাঁড়ায় গেল। জিন্না দাঁড়ায় গিয়া কয় সাবধান, আর সামনে আগাবি না। আমরা এমন কোরআন শুনেছি, এটা বড় আশ্চর্যজনক কোরআন। আল্লাহর কসম। জিন্না কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, এত দামি কথা, এত দামি সুন্দর তেলাওয়াত, এত দামি বাণী জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি না। এটাই সেই বাণী, যেই বাণীর কারণে মনে হয় আসমান থেকে আমাদেরকে আটকায় দেওয়া হয়েছে। ইয়াহদিক ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। একটা গ্রুপ কয় না, এই কোরআন হলো হেদায়েতের দিকে টাইনা নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এই যে আজকের মাহফিলটা হলো কিসের মাহফিল? আল্লাহর কোরআনের মাহফিল। কোরআন হলো হেদায়েতের দিকে টাইনা নিয়ে যায়। আপনারা যারা এসেছেন, কোরআন আপনাদেরকে টাইনা নিয়ে আসছে। চম্বুক আর চম্বুক লাগাইবেন, এটা একটা আরেকটারে কি নিয়ে যায় দেখছেন না? টাইনা নিয়ে যায়। এক চম্বুক আর এক চম্বুকের মাঝখানে ফাঁক রাখলেও কাছাকাছি নিয়ে আসলে টান দেয়, সে লাইগা যায়। আপনারা হলো চম্বুক, এটা একটা আল্লাহর কোরআনের চম্বুক, আর আপনারাও চম্বুক। এই কোরআন আপনাদেরকে ঘরবাড়ি ছাড়াইয়া টাইনা আল্লাহর কোরআনের সামনে এনে হাজির করে দিয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? কোরআনের চম্বুকের সাথে আপনারা লাইগা গেছেন, এখন আমরাও চম্বুক, কোরআনও চম্বুক। কোরআনের সাথে যে লাইগা যায় সে সাধারণ মানুষ থাকে না, তার দাম ফেরেশতাদের চাইতে আরো বেশি দামি হইয়া যায়। জোরে কোন কথা ঠিক না বেটি? ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। জেনেরা কয় না রে, এই যে কোরআন আমরা শুনলাম, এই কোরআন কোন সাধারণ কোরআন না, এটা হেদায়েতের পথে টাইনা নিয়ে যায়। আমরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা আমাদের প্রভুর সাথে, আমরা আমাদের মালিকের সাথে, আল্লাহর সাথে আর শরীক করব না। ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আর আমাদের প্রভুর ইজ্জত এবং সম্মান অনেক উপরে। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। জিন্নাকে আমাদের স্ত্রী আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, কিন্তু কোরআনের মালিক যিনি মহান আল্লাহ, ওই আল্লাহর কোনো স্ত্রীও নাই। সুবহানাল্লাহ। সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, তার কোনো স্ত্রী নাই, আবার তার কোনো ছেলে সন্তানও নাই, ছেলে মেয়েও নাই, স্ত্রীও নাই, আপনজনও নাই, আত্মীয় স্বজনও নাই। তিনি হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ তার মহান কোরআন দুনিয়ায় নাজিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিন্না মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীরে আপনার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ মা আপনাদের জন্য, আপনার জন্য কুরবান হোক। ওগো নবীজি, আপনি আমাদের বাড়িতে যাবেননি, আপনারা আমরা দাওয়াত করলাম মাহফিলে। এই যে আপনারা যেমন আমাদেরকে দাওয়াত করে আনছেন, জিনেরা নবীরে দাওয়াত দিল জিনদের মাহফিলে। দুই কন্যা সুবহানাল্লাহ।
কোন জায়গায় দাওয়াতটা হবে? আপনারা যারা হজে গেছেন, উমরায় যারা গেছেন, জিন পাহাড়ের নাম শুনছেন নি? জিন পাহাড়, কি পাহাড়? জিন পাহাড়। ওখানে আপনি গাড়ি ছেড়ে দিবেন, কোনো আপনার এই কি করতে হবে না, এটা কি কয়, গিয়ার, কোনো গিয়ার দিতে হবে না, গিয়ার ছাড়াই গাড়ি চলতে থাকবে। সুবহানাল্লাহ। বোতল ছেড়ে দিবেন নিচের দিকে ঢালু, আপনার উপর থেকে ছেড়ে দিবেন, বোতল নিচের দিকে যাওয়ার কথা, নিচের দিকে না গিয়া উল্টা দিকে যাইব। সুবহানাল্লাহ। ওটা হলো জিন পাহাড়। জিনেরা দাওয়াত দিছে নবীর মাহফিল শোনার জন্য, কোরআন শোনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মতান্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার সাহাবীরে নিয়ে নবীজি রওনা করেছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম, তিরমিজি বিভিন্ন কিতাবে হাদিসটা আছে। রওনা করছেন গভীর রজনীতে চলতে চলতে, গভীর রজনীতে চলতে চলতে, পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে, দৌড়াইতে দৌড়াইতে নবীজি দুর্বল হয়ে গেছেন। আপনার বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, আমি আরো ভিতরে যাব, তোমার আর যাওয়ার দরকার নাই। তিনি ছিলেন নবীজির খাদেম। সুবহানাল্লাহ। নবীজি একটা দাগ দিলেন, গোল দাগ মারলেন, একটা গোল বৃত্ত টানলেন। এই দাগের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়ে একটা গোল টান দিলেন, একটা বৃত্ত বানাইলেন, একটা রেখা টানলেন। এবার গোল টান দিয়া গড় বানায় কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা বেলাল, শোনো, এই দাগের বাইরে যাবা না, অনেক ভয় পাইবা, অনেক কিছুই আসবে, তোমাকে ভয় দেখাবে, কিন্তু দাগের বাইরে যাবা না। দাগের বাইরে না গেলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যে নবীর আল্লাহ পাক যে ইলম দান করেছেন, নবীর আপনার মারিফাত, নবীর উলামায়ে কেরাম, ওরাসাতুল আম্বিয়া যারা, তাদেরকে আল্লাহ কিছু কিছু জ্ঞান আল্লাহ কাউকে কাউকে দান করেছেন। ওই জ্ঞানের দ্বারা আল্লাহ জিনের আসর থেকে মুক্তি করে দেয়। এরকম কথা ঠিক না বে ঠিক কন? আমার আলমনগর, হেমায়তপুর আলমনগরের নাম শুনছেন। একজন বড় ধনী মানুষ, নেতা, তার বাড়িঘরের অভাব নেই, টাকা পয়সার কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার বাস্তব ঘটনা হলো তার মেয়ে চিৎকার মারে, সারা রাত চিৎকার মারে, মনে হয় যেন তার আপনার শরীরের রোগের ভিতর দিয়ে রক্তগুলো আগুন ধরে গেছে, রক্তের ভিতর আগুন ধরে গেছে। আপনার এমন ভাবে চিৎকার মারে সারা রাত। থাইল্যান্ড নিছে, মাদ্রাজ নিছে, ইন্ডিয়া নিছে, বিভিন্ন পৃথিবীর এমন কোন দেশ নাই, প্রায় দেশে নেওয়া প্রায় শেষ, কত শত শত কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তার রোগ ধরতে পারে না। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে কয় কোনো রোগ নাই তার, একবার সুস্থ আপনার মেয়ে, যে দেশেই যায় কোনো রোগ ধরতে পারে না। এরপর একজন আমারে কইল, হুজুর এই ঘটনা, আমি মরার পরে তাই বিনি এখন তো শেষ মস্ত, হুজুর ছাড়ার উপায় নাই। আমি বললাম যে আমি পারি না। ওকে, আমার কাছে একজন আল্লাহওয়ালা, একজন জানাশোনা মানুষ আছে, উনি সারা বছর রোজা রাখে। হ্যাঁ, তো উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, উনির কাছে গেলে হয়তো বা একটা কিছু হতে পারে। তো আলহামদুলিল্লাহ উনারে দাওয়াত করে নিয়ে আসছে, বাড়ি অনেক দূরে ঝিনাইদা, উনারে দাওয়াত করে আনছে। এরপরে আনার পরে তারে দিয়ে একটু কি লবণ পরাইছে আর কি কি পরে দিছে, ওইটা খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ যেদিন রাত্রে খাইছে পরের দিন সকাল থেকে আর রক্তের জ্বালা নাই। এই জন্য রোগ হইলো দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো আপনার মারিফাতের রোগ, মানে ওর একটা রুহানি রোগ, আর একটা হলো শারীরিক রোগ। শারীরিক রোগ হলে ডাক্তার দেয়া ভালো হবে, আর এক প্রকারের রোগ আছে, ওই রোগ ডাক্তার বাইটা খাওয়ালেও কাম হবে না। যেরকম কথা ঠিক না বে ঠিক কন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আল্লাহর নবী বলেন, দাগের বাইরে যাবা না, মনে আছে তো? এরপর নবী ভিতরে ঢুকলেন, আরো ভিতরে চইলা গেলেন। ভিতরে গিয়ে নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করতে আরম্ভ করলেন এবং কোরআন তেলাওয়াত করলেন। জিনেরা জীবনের প্রথম কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। করে তারা চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে আরম্ভ করে দিল। এতদিন তো এত সুন্দর কোরআনের তেলাওয়াত আমরা শুনি নাই, এত সুন্দর আল্লাহর কালাম আমাদের জিন্দেগিতে পাই নাই। এত মজা, পাগলের মতো জিন্দা লাফাইতেছে আর কান্নাকাটি করতেছে, চেঁচামেচি চিৎকার আওয়াজ পাইতেছে। হযরত বেলাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এরপরে নবীজি ওখান থেকে চলে আসছেন, জিনদেরকে মাহফিল শেষ কইরা, জিনদেরকে বায়াত করায়া, তাদেরকে মুসলমান বানায়া নবীজি চলে আসছেন। সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আপনাদের কাছে বলি। আল্লাহর নবী বলেন, উম্মতরা, আল্লাহ এমন ৬টা জিনিস আমাকে দান করেছে, পৃথিবীর কোন নবীরে আল্লাহ সেই ৬টা জিনিস দেয় নাই। এই কারণে আমি নবী হইলাম বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার।
উতিতু সিত্তান, আমাকে আল্লাহ এমন 6টা জিনিস দিয়েছে, ওই 6টা গুণ আল্লাহ অন্য কোন নবীরে দেয় নাই। এই জন্য আমি নবী হলাম বিশ্ব নবী, অন্য নবীরে আল্লাহ ওই গুণগুলো দেয় নাই। সব নবীরে যা দিয়েছে আমারে তা দিয়েছে, আর আমারে যা দিয়েছে ওইটা অন্য কোন নবীরে দেয় নাই। এই জন্য আমি নবী হলাম বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। 6টা গুণ আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটা গুণ হল আল্লাহ রাসূল বলে ওয়া বুইস্তু ইলাল খালকি কাফা। আল্লাহু আকবার। 6টার মধ্যে একটা হইল আল্লাহ রাসূল কয় হাদিস শরীফে, আল্লাহ আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, ওয়া বুইস্তু ইলাল খালকি কাফা। আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরে আপনার কোন একটা এলাকার দায়িত্ব দিয়া, একটা গ্রামের দায়িত্ব দিয়া, একটা থানার দায়িত্ব দিয়া, একটা জেলার দায়িত্ব দিয়া, এক এক নবীকে এক এক এলাকা ভিত্তিক দায়িত্ব দিয়ে আঞ্চলিক নবী বানায়া তারে পাঠাইছে। আমার আঞ্চলিক নবী বানায়া পাঠাই নাই, সারা পৃথিবীর জন্য পাঠাইছে। আবার সব নবীরে শুধু আল্লাহ মানুষের নবী বানায়া পাঠাইছে। আমাকে আল্লাহ পাক শুধু মানুষের নবী বানান নাই, তামাম দুনিয়ার কুল কায়নাত আল্লাহ যা কিছু বানাইছে আমরা 2 চোখে দেখি আর না দেখি, সব মাখলুকের নবী বানায়া মহান আল্লাহ আমাকে পাঠাইছে। আমি হলাম বিশ্ব নবী, আমি পিঁপড়ারও নবী, কুকুরও নবী, জিনেরও নবী, ফেরেশতারও নবী, আমি মানুষেরও নবী, ঘোড়ারও নবী, গাধারও নবী, আমি গাছেরও নবী। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার নবীরে নিয়ে যখন আমরা রাস্তা দিয়া যাইতাম, রাস্তা দিয়া যাইতাম, রাস্তার পাশে যত গাছগুলো থাকতো সমস্ত গাছেরা মানুষের মতো ভাষা দিয়া বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছেরা নবীরে সালাম দিত। এমনকি গাছেরা পর্যন্ত নবীর জন্য, আল্লাহ নবীর ইজ্জত এবং সম্মানের জন্য আপনার মোবাইল টয়লেট হয়ে যায় গাছেরা। ধরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী আমরা এক জায়গায় যাইতেছিলাম যুদ্ধের ময়দান থেকে, আপনার যুদ্ধ করার জন্য বা আসার জন্য, হঠাৎ করে নবীজির পেশাব পায়খানার বেগ হয়ে গেল। কিন্তু নবীজি কোনো খোলা ময়দানে পেশাব পায়খানা করে না, নবীজি আপনার লজ্জা পায়। যে যত বড় নবী তার লজ্জা তত বড় বেশি, বড় নবী লজ্জা পায়। এই জন্য নবীজি তার গোলাম রে কয়, খাদেম রে কয়, খাদেম গাছগুলোর কাছে গিয়ে সালাম দাও, আমার সালাম দাও, আর বলো নবীজির পেশাব পায়খানার চাপ ধরে গেছে। কিন্তু নবী তো খোলা ময়দানে বসে না, যেখানেই যায় নবী আপনার আবার উঠে চলে আসে, আবার যায় আবার চলে আসে, বসতে পারে না। যেখানে যে দেখে ফেরেশতারা আছে, জিন্না আছে, এই জন্য উনি বসতে পারেন না। রাসূল বললেন, এই যাও তো দেখি গাছের কাছে সালাম দাও। গাছের সালাম দিছে। এরপরে নবীজি আগায়া গেলেন গাছের দিকে। ওই সাহাবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায়া দেখি সচক্ষে ওই গাছগুলো, আমরা যেমন হাইটা হাইটা এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, এই যে আপনি বাড়ির থেকে হাইটা হাইটা এখানে আসছেন, আমরা যেমন হাইটা হাইটা এক জায়গা থেকে আর এক জায়গায় যেমন যাই, ওই গাছগুলো মাটি ফেরে হেঁটে 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 একটা গাছ আর একটা গাছের সাথে লাইগা যায়। এভাবে লাইগা গিয়া গিয়া আপনার এভাবে একটা বাউন্ডারির মতো হইয়া যায়, মোবাইল টয়লেটের মতো হয়ে গেল। এরপরে নবীজি ভিতরে ঢুকলেন, টয়লেটের কাম সারলেন। এরপরে গাছ আবার হাইটা হাইটা যার যার জায়গায় গিয়া দাঁড়ায় গেছে। কোন নবী উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই নবীর জন্য কি একটু মনটা কাঁদে না? একটু মাথাটা নিচু করে দেন, একটু চোখটা নরম করে মাথা নিচু করে জমিনের দিকে দিয়ে দেন। এক ফুটা চোখের পানি যদি নবীর মহব্বত আর আল্লাহর ভয়ে যদি আমার নাকের ডগায় আসতে পারে, জাহান্নামের আগুন আল্লাহ আমার জন্য হারাম করে দিবে। সবাই মাথাটা মাটির দিকে দিয়ে দেন, জমিনের দিকে, চোখটা বন্ধ করে দেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। যেই নবীর জন্য আল্লাহ তামাম দুনিয়া বানাইলো, জিন বানাইলো, সব কিছু আল্লাহ যার জন্য বানাইলো। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন চলে আসলেন, বান কেটে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়ে রওনা করলেন। চলতে চলতে রাত্রিবেলা
বেলায় দুইজনই দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি ঘুমায়া, তুমি ঘুমায়া যাও, আর আমি জায়গা থাকি তোমারে ফজরের আগে জাগায়া দিব। নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, না, আপনি একটু আরাম করেন, আপনার যদি কষ্ট হয় কিয়ামতের দিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমনি আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ যদি বলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার নবী ঘুমে ভেঙ্গে পড়ে যায়, কিন্তু তুমি একটু ঘুমানোর জায়গা দাও নাই, ঘুমানোর ব্যবস্থা করে দাও নাই, আমার নবীরে কষ্ট দিছো, আমার দোস্তরে কষ্ট দিলে আমি আল্লাহর দিলে কষ্ট লেগে যায়, আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারি না। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন নবীরে ঘুমাইতে দাও নাই? হিসাব দিয়া তারপরে জান্নাতের দিকে যাও। আমি পারবো না। ও নবীজি, আপনি ঘুমান, আমি জায়গা থাকি, আমি আপনার ফজরের আগে জায়গা উঠায়া দিব নামাজের জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘুমায়া গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইটা হাইটা আপনার জাগ্রত থাকে, নবীরে জাগায় দিবে শেষ রাত্রে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করলো, আমিও তো দুর্বল, কতক্ষণ এইভাবে হাঁটবো, একটু বইসা থাকি, বইসা জায়গা থাকি। উনি বসে পড়লেন। দুর্বলতার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন ভাবে ডইলা পড়ে গেছে, তারও ঘুম ধরে গেছে, নবীও ঘুমায়া গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীও ঘুমায়া গেছে। সকালবেলার হাদিস শরীফ আছে, ফজরের সূর্য গিয়ে আপনার নবীর চোখে লাগছে ফজরের পরে, এরপরে নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠে কয়, আব্দুল্লাহ দৌড়াও, এই জায়গা থেকে তাড়াতাড়ি সামনের দিকে দৌড়াও, এটা হলো শয়তানের জায়গা। যেরকম আল্লাহু আকবার, এটা শয়তানের জায়গা, এই জায়গা থেকে দৌড়াও। দৌড়ায় সামনে গিয়া এরপরে নবীজি আযানে কামত দোয়াইলেন, এরপরে ফজরের নামাজ আপনার কাজা পড়লেন। আমাদের দেশের এক ধরনের মানুষ বেড়ে গেছে, বাংলা বুখারিওয়ালা, এবং বাংলা বুখারি নিয়ে ঘুরে, আমরা মাযহাব টাযহাব মানে টানি না। তারা কয় কাজা নামাজ বলতে কোনো কিছু নাই। তোমার চোখ কানা বুখারী শরীফে খুলে দেখো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে নবীজি আপনার ফজরের নামাজ ওই লাইলাতুল জিন থেকে আসার দিন, আসার রাত্রে ফজরের নামাজ নবীজি জামাতের সাথে কাজা করেছিল। আল্লাহু আকবার। কাজাটা হইল সময় মতো করতে পারি নাই, অসময়ে জরিমানা দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আল্লাহ। এটার নাম হলো কাজা। যদি কোন কথা ঠিক না ঠিক কোন, এই জন্য বেশি বেশি কাজা নামাজ পড়বেন। 10 মিনিট 15 মিনিট আগে যাবেন, জীবনের আপনার অতীত জীবনের কাজা নামাজগুলো পড়ে ফেলাইবেন, তাহলে দেখতে দেখা যাবে আস্তে 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 নামাজগুলো শেষ হয়ে গেছে। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য কুল কায়নাতের সবাই পাগল, কারণ নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবীর সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে? কেউ পারবে? হাদিস শরীফে আসছে, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা বিআমালিহি, কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূলের সাহাবীরা কয়, হুজুর আপনিও কি পারবেন না? কয় না, আমিও পারবো না আমার আমল দিয়ে জান্নাতে যাইতে। ওয়ালাকিন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, কিন্তু আল্লাহ দয়া করে তার কুদরতি হাত দিয়ে আমার জন্য একটা স্পেশাল জান্নাত বানায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার জন্য একটা স্পেশাল জান্নাত বানায় রাখছে, ওই জান্নাতে আমি যাব। কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ পারবে না। নবীও আমল দিয়ে আমিও যাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কোনো ওসিলা দিয়া মাফ না করে। আর ওসিলার মধ্যে সবচেয়ে বড় ওসিলা হইল দয়াল নবী রহমাতুল লিল আলামিনের ওসিলা। যখন কথা ঠিক না ঠিক কম, এজন্য সাহাবীরা নবীর ওসিলার জন্য বড় কান্দে, সব সময় পাগল হয়ে থাকে নবীর ওসিলা কখন ধরবে, কিভাবে নবীর ওসিলা ধরা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, একটু মনটা নরম করে দেন, চোখের পানি দেখেন আনতে পারেন কিনা। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবেন, নবীজি একবার হুঁশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে যায়। 7 দিন পর্যন্ত মারাত্মক অসুস্থ, নবীজির হুঁশ আসে, আবার নবী বেহুশ হয়ে যায়। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ওগো আয়েশা,
আমার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে খবর পাঠাও। ফজল ইবনে আব্বাস হাজির হয়ে গেছে। নবীজি আপন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসের কাঁধের উপরে ভর দিয়ে নবীজি বাইরে চলে গেলেন। হুজরার বাইরে গিয়া বলে, ফজল রে, আমার মনে হয় দুনিয়ার থেকে যাবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে মদিনার ভিতরে খবর দিয়া দাও, যারা যারা আসতে পারে তারা যেন চলে আসে, আমি তাদের কাছ থেকে জিন্দেগির জন্য মাপ চেয়েছে, তাদের থেকে আমি বিদায় গ্রহণ করব। জোরে কন্যা আল্লাহু আকবার। দয়াল নবী, যার কোনো গুনাহ নাই, মাসুম নবী, সাহাবীদের কাছ থেকে মাপ চেয়েছে, আপনার দুনিয়ার থেকে বিদায় হবেন। সাহাবীরা গলা কাটা মুরগির মতো পুরো মদিনার ভিতরে আপনার কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। পুরা মদিনা কান্নায়, শত শত হাজার হাজার সাহাবী দৌড়ে আসতেছেন নবীজির আপনার হুজরা মোবারকের দিকে, দৌড়ে আসতেছেন বাড়ির দিকে। নবীজি আপনার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাঁধের উপরে ভর দিয়া বলে, সাহাবীরা রে, আমি জিন্দেগির শেষবারের মতো তোমাদের সামনে দাঁড়াইছি, আর মনে হয় কোনো সময় দাঁড়াইতে পারবো না। এই সাহাবীরা, আমার হয়তো জীবনের শেষ দেখা, বিদায় হয়ে যাব। আমি আমার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে, আমি আমার 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমি কি কারো কাছে কোনো ঋণ টিন আছে কিনা, আমি কি কারো উপরে কোনো জুলুম করেছে কিনা, আমারে তোমরা তাড়াতাড়ি করে বড় ঋণ পরিশোধ করে আমি বিদায় হব। জুলুম, আমি নবীজি জুলুমের বিচার নিয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হব, জুলুমকারী হয়ে আমি নবী দুনিয়ার থেকে বিদায় হব না। এই কথা শোনার পরে সাহাবীরা কোনা কাটা মুরগির মতো লাফাইতেছে, আরো কান্দে। নবীজি মনে হয় যাওয়ার একবারে সময় কাছাকাছি এসে গেছে। নবী আমার ডাক দাওনে, সাহাবী, তোমাদের এই চেহারাটা দেখার জন্য আমি নবী তাইফের জমিনে কত রক্ত দিয়েছি, উহুদের জমিনে আমি নবী আমার দান বরক শহীদ করেছি, শুধু তোমাদের এই চেহারাটা দেখার জন্য, তোমাদের রুকু সিজদাটা দেখার জন্য। বলো, তাড়াতাড়ি করে বলো, আমি বিদায় হয়ে যাব, কিন্তু আমার প্রতি কেউ আমি কারো প্রতি জুলুম করেছে কিনা। অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছেন। মুজামুল আওসাত হাদিসের কিতাব আর অন্য হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আছে। একজন সাহাবী দাঁড়ায় গেছেন, নাম উকাশা রাদিয়াল্লাহু তাআলা। উকাশা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায়া সোজা হয়ে দাঁড়াইতে পারে না, মাথা নিচু করে দাঁড়াইছে, বাঁকা হয়ে দাঁড়ায়া বলে, ওগো নবীজি, ওজর নয়নে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার বলেন, এই জন্য আমি বলতেছি, তা না হলে আমি বলতাম না। কারণ আপনার হাতের আঙ্গুলের ইশারায় আমি আমার জীবন দিতে রাজি আছি, আমি আপনারে এত ভালোবাসি, জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। ওগো নবীজি, আপনি বারবার বলেন, এই জন্য আমি বলতেছি। আল্লাহ রাসূল বলেন, কি হয়েছে মানব? ওগো নবীজি, অমুক যুদ্ধের ভিতরে আপনার তরবারি, আপনার চাবুকের আঘাত এসে আমার পিঠের ভিতরে লেগেছিল। আপনি বলেন, এই যে বারবার বলেন, এই জন্য আমি বললাম। আপনি তো ইচ্ছা করে দেন নাই, অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে, দেখে দেন নাই, দেখা আপনার চাবুকের আঘাতটা আমার লেগে গেছে। আল্লাহ রাসূল কয়, ও কাশা, আমি নবী, কোনো প্রতিশোধের নবী না, আমি তো কারো উপরে আঘাত করি না, কেমনে তোমার উপরে আমি আঘাত করলাম? কয়, হুজুর, অমুক যুদ্ধের ভিতরে আপনি চাবুক ঘুরাইতেছিলেন, ঘোড়ার উপরে উঠে, আমি আপনার সাহাবী, আমি আপনার এত ভালোবাসি জীবনের চাইতে। ডান দিক থেকে যখন কাফেররা যখন আক্রমণ করত, তীর বর্ষার আঘাত যখন সরত, আমি দৌড়া গিয়া আপনার ঘোড়ার টান দিকে হাত দোকানে পেতে দিয়া বলতাম, কাফেরেরা রে, উকাশার বুক যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, একটা তীর ধনুক দয়াল নবীর শরীরে বিকতে দিব না। আমি একবার ডানে, একবার বামে, একবার সামনে, আবার একবার পিছনে দৌড়ায় দৌড়ায় চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম, যেন একটা তীরও আপনার গায়ে না লাগে। কিয়ামতের দিন আমি উকাশা যেন আল্লাহর আদালতের সামনে অপরাধী না হইয়া যায়। আল্লাহ যদি বলে, উকাশা, তোমার থাকা অবস্থায় তোমার পাশে তোমার নবীর, তোমার নবীর আপনার বুকে বা পিঠে
তীর কিভাবে বিঁধলো জবাব দিয়ে তারপরে যাও। ও উকাশা, আমার নবী রাহমাতুল লিল আলামিন এক ফোঁটা রক্ত, পাক রক্ত কেন জমিনে পইরা গেল? এই এক ফোঁটা রক্তের হিসাব না দেওয়া পর্যন্ত উকাশা জান্নাতের দিকে আগাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বারবার আপনাকে চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দিতেছিলাম। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দেয়া বলে, ফজল রে, আমার যতটুক মনে হয় আমি যেই চাবুক দিয়া যুদ্ধ করতাম ওই চাবুক মনে হয় আপনার চাবুক মনে হয় জান্নাতের প্রধানমন্ত্রী আমার কলিজার টুকরা মা ফাতেমার ঘরের মধ্যে মনে হয় রয়ে গেছে। যাও চাবুকটা জলদি জলদি নিয়ে আসো, অন্য চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করলে বাড়ি সমান সমান নাও হতে পারে। আমার চাবুক এনে ওর হাতে উঠাইয়া দাও, ও যেন আমার পিঠের ভিতরে বাড়ি লাগাইয়া দেয়। আমি যত জোরে আঘাত করছি অত জোরেই যেন বাড়ি দেয়। আমি নবী সামান্য জুলুম করে আমি দুনিয়ার থেকে বিদায় হব না। হযরত ফজল ইবনে আব্বাস দৌড়ায় হযরত ফাতেমার ঘরে গিয়া ডাক দেয়া বলে, মা গো, ও মা, নবী যেই চাবুক দিয়ে যুদ্ধ করতো চাবুকটা কোথায় তাড়াতাড়ি করে দাও। চাবুক দিয়ে কি হবে কয় এই ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের প্রধানমন্ত্রী চাবুকটা দরজা বা জানলার ভিতরে দিয়েছেন, ফেলে দিয়েছেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চাবুক নিয়ে নবীজির দিকে দৌড়ায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার দিয়ে বলে, হাসান হুসাইন কই রে বাবারা, আয় আয় আয়, তোরা ছোট্ট দুই ভাই, তোদের কষি দুইটা পিঠ নিয়ে তোর নানার পিঠের সাথে লাগাইয়া ধরবি। কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার চাবুক দিয়া তোর নানার পিঠের ভিতরে মরণের আগে প্রতিশোধ নিতে চায়। হাসান হুসাইন, আমি যখন ছোট্ট ছিলাম, আমি ফাতেমা পর্দা যখন ফরজ হয় নাই, আমি ছোট্ট ফাতেমা তোর নানা রহমাতুল লিল আলামিনের জুব্বা ধরে ধরে তোর নানার সাথে থাকতাম। তোর নানা যখন দাওয়াতের কাজ করতো তোর নানার জুব্বা ধরে ধরে আমি ফাতেমা থাকতাম। কাফেররা যখন পাথরগুলো যখন মারতো আর লাঠি নিয়ে যখন আসতো তোর নানা রহমাতুল লিল আলামিনের গায়ে বাড়ি দেওয়ার জন্য, আমি ছোট্ট ফাতেমা তোর নানার সামনে দাঁড়ায় গিয়া বলতাম, কাফেরেরা রে, আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই, আমার আব্বা তার বাবা আব্দুল্লাহর জীবনে কোনোদিন চোখে দেখে নাই। দুনিয়া আসার আগে আব্বা বিদায় হয়ে গেছে, 6 বছরের সময় মাকে হারিয়ে ফেলেছে। আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই। আমি ফাতেমা ছাড়া এই দুনিয়ায় আমার বাবার আর কেউ নাই। যত পাথর মারবো আমি ফাতেমার বুকে মারো, যত আঘাত করবা লাঠি দিয়ে আমি ফাতেমার মাথায় মারো। আমার বাবা, আমি বেঁচে থাকতে বাবার গায়ে একটা লাঠি মারতে দিব না। হাসান হুসাইন রে, যেই নবীর গায়ে মশা মাছি বসে না পবিত্র শরীরে, ওই পবিত্র শরীরে কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার চাবুক দিয়ে তোর নানার পিঠের ভিতরে বাড়ি লাগাবে। তোরা ছোট্ট দুই ভাই দৌড়া, তোদের কোচে দুইটা পিঠ নিয়ে তোর নানার পিঠের সাথে লাগাইয়া দিবি। যত আঘাত পড়বে বাড়ি পড়বে, সব বাড়ির আঘাত তোদের ছোট্ট হাসান হুসাইনের কোচি দুইটা পিঠের ভিতরে পড়বে। আমার বাবা রহমাতুল লিল আলামিনের পিঠে যেন সাবধানে একটা বাড়ি না লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রে আল্লাহ কত ভালোবাসে, যদি কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসে নবীরে, কত ভালোবাসে। আল্লাহ তার নবীর নাম আল্লাহর নামের সাথে মিলাইয়া মিলাইয়া বানাইছে, যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, তার দোস্তের নাম হলো রহমাতুল লিল আলামিন।
রব্বুল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা, রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা, 12 12 24। আবার কালমা আল্লাহ সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমার দ্বিতীয় অংশ, এখানে অক্ষর আছে 12টা, 12 12 24। আমার আল্লাহ কয় ও সত্যিকার মুসলমানেরা, মারিফাতের সাগরে ডুব দাও নাই, আমি আল্লাহ 24 অক্ষর দিয়া কালমা সাজাইলাম। আমার নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর, 24টা অক্ষর দিয়া আমি আল্লাহ কালেমা বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন বললাম জানো নি? দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহ বানাইলাম। দিন রাত 24 ঘন্টার যে কোনো মুহূর্তে তুমি শুধু আমার নবীর ওসিলা দিয়া হাত উঠাইতে দেরি, আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমি বেশি লম্বা চূড়া টাইম নেব না। জিনদের সম্পর্কে আরো দু একটা ঘটনা নিয়ে আসতে চাই, কিভাবে আপনার বাড়িটা নিরাপদ করবেন, জিনের কোনো আসর পড়বে না, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের উপরে জিনের আসর যেন না পড়ে। এই জন্য আমি আপনার বাড়িটাকে বন্ধ করার জন্য একটা আপনার সিস্টেম আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর এই জন্য বেশি লম্বা টাইম নেব না, আমার পরে প্রধান বক্তা রয়ে গেছে, আর 15 মিনিট আমি আপনাদের কাছে সময় চাই, জিনদের আলোচনাটা শেষ করতে চাই। আমাকে 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় দিবেন। এখন বাজে হলো আপনার 10:20 মিনিট, আর 20 মিনিট সময় আমাকে দিবেন। কারা কারা রাজি আছেন হাত উঠায়া দেখান, আমাকে 2 হাত উঠায়া দেখান। নারায়ে তাকবীর। এভাবে হাত উঠান, হাত উঠান, বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, তওবা করলাম, নিজেরে ঠকাবো না, বাপ মারে ঠকাবো না, বাপ মার জন্য মুনাজাত না দিয়া যাব না। জোরে কন্যা ইনশাআল্লাহ।